وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে এই দুনিয়াবাসীর জন্য প্রেরণ করেছি রহমত স্বরূপ। সেই নবীকে যারা বেশি ভালোবাসতে পেরেছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে সুউচ্চ করেছেন। হিজরতের সময় নবীর সাহচর্য লাভ করার সুযোগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সময় দিয়েছিলেন। অতি আনন্দের সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে এমন একটি বিপদ ঘন মুহূর্তে নবীজির সাথে সঙ্গ দিয়েছিলেন। নিজের জীবনের মায়া ত্যাগ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বেশি ভালোবেসেছেন। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা এবং মর্যাদা সর্বোচ্চ আসনে সমাসীন করেছে। নবীজি যখন হিজরতের সময় নিজ সঙ্গী হওয়ার সুসংবাদ শোনান হযরতে আবু বকরকে, হযরতে আবু বকর এই সংবাদ শ্রবণে এমন ভাবে আনন্দিত হয়ে যান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনন্দে কেঁদে ফেলেন। ফাতহুল বারীর মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আমি আবু বকরকে এমন ভাবে কেঁদে ফেলতে দেখি, অর্থাৎ আমার আব্বা আবু বকরকে আমি এমন ভাবে কেঁদে ফেলতে দেখি, আমি আয়েশা জানতাম না যে কোনো মানুষ আনন্দের জন্য কেউ কেঁদে ফেলে। হিজরতের সময় আল্লাহর প্রিয় মাহবুব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আবু বকরকে বলেন, হে আবু বকর, তুমি আমার সাথে সফর করবে, তুমি আমার সাহচর্য লাভ করে হিজরত করবে, তুমি আমার সঙ্গী হবে। এই সুসংবাদ হযরতে আবু বকরকে নবীজি যখন শোনান, নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের মধ্যে ঘটনা বর্ণিত হয়েছে যে হযরতে আয়েশা বলেন, একদা আমরা দুপুরের সময় আমি আমার পিতার গৃহে বসে আছি, এমন সময় কেউ যেন বলল যে নবীজি আসতেছেন। ওদিকে প্রচন্ড রোদের মধ্যে মাথা ঢেকে নবীজি এদিকে আসতেছেন, অথচ নবীজি এই দুপুরের সময়, এই ভরা দুপুরে নবীজি কখনো আমাদের ঘরে আসেন না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার পিতামাতা তার জন্য কোরবান হোক, আল্লাহর কসম করে বলি হে নবীজি, এই সময় আপনার আগমন নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছে। হে নবী, আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক, আমার পিতামাতা আপনার জন্য কোরবানি হোক, নিশ্চয়ই কোনো সুসংবাদ হবে অথবা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হবে। হযরতে আয়েশা বলেন, নবীজি যখন আমাদের বাড়ির দরজার কাছে পৌঁছেন, তখন নবীজি ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন এবং নবীজি অনুমতি নিয়ে আমাদের ঘরে প্রবেশ করলেন এবং আমার পিতা আবু বকরকে বললেন, ইয়া আবু বকরিন, হে আবু বকর, তোমার নিকট যারা আছে তাদেরকে একটু দূরে যেতে বলো, অর্থাৎ তোমার সাথে গোপন কিছু কথা আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। আবু বকরিন ফিদা আলাহু আবি ওয়া উম্মি, হে নবী, আপনার জন্য আমার পিতামাতা কোরবান হোক। আল্লাহু মা জাআ বিহি ফি হাদিস সাআতি ইল্লা আমার। এবং হযরতে আবু বকর বলেন, ইন্নামা হুয়া আহলুকা বিআবি আনতা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর বলেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কোরবানি হোক।
এরা তো আপনারই পরিবার, এরা তো আপনারই পরিবারের মতো। বিআবি ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বললেন, ফাকাল আবু বকর আস-সাহাবা বিআবি আনতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর বললেন, হে নবী, আমার জীবন উৎসর্গ, আমার পিতামাতা কুরবান হোক, আল্লাহর নামের কসম করে বলি, হে নবীজি, এ তো আপনারই পরিবারের মতন, অর্থাৎ আপনি অনায়াসে নির্দ্বিধায় সমস্ত ধরনের গুপ্ত কথাও বলতে পারেন। আবু বকরের পরিবার বিন্দু মাত্র খেয়ানত করবে না। হযরত আবু বকরকে নবীজি বললেন, আমাকে মক্কা ত্যাগের অনুমতি প্রদান করা হয়েছে। ফাইন্নী কদ আযানলি ফিল খুরুজি, আমাকে হিজরতের সুসংবাদ দেওয়া হয়েছে, আমাকে এই মক্কা থেকে বের হয়ে সফর হওয়ার কথা বলা হয়েছে। হিজরতের এই মক্কা ত্যাগ করার অনুমতি, হিজরত করার অনুমতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। হযরত আবু বকর বলেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক, আমি কি এই সফরে আপনার সঙ্গী হতে পারবো কি? ফাকাল আবু বকর আস-সাহাবা বিআবি, আমি কি আপনার সঙ্গী সাথী হতে পারবো? আনতা ইয়া রাসূলুল্লাহ। ক্বাল নাআম, নবীজি বললেন, হ্যাঁ আবু বকর, তুমি আমার সফর সঙ্গী হবে। নবীজি বললেন, হ্যাঁ নাআম। হযরত আবু বকর হিজরতের সফরে সম্ভাব্য কঠোর বিপদের কথা জানতেন, কিন্তু এই যত বড় বিপদের আশঙ্কা হোক না কেন, প্রিয় নবীজির সাথী হওয়ার আগ্রহকে হযরত আবু বকর এটাকে কোনোভাবেই তিনি হ্রাস করতে পারেননি। বিদায় নবীজি যখন তাকে সঙ্গে থাকার অনুমতি প্রদান করলেন, হযরত আবু বকর এগুলো শুনে অতি আনন্দে হযরত আবু বকর বাচ্চার মতো কেঁদে দেন। হাফেজ ইবনে হাজার বলেন, ইমাম ইসহাকের বর্ণনায় এই অংশটুকু রয়েছে, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফারাআইতা আবা বকরিন ইয়াবকি ওয়া মা কুনতু আহসাবু আন্না আহাদান ইয়াবকি মিনাল ফারহি। হযরত আয়েশা বলেন, আমি আবু বকরকে, আমার পিতাকে এমন ভাবে এই ঘটনা শোনার পরে, এই হিজরতের সময় নবীজির সাহচর্য লাভ করার সুযোগ, সেই আনন্দে হযরতে আবু বকর এমন ভাবে কেঁদে ফেলেন, আমি আয়েশা জানতাম না যে আনন্দের জন্য কোনো মানুষ এত বেশি কেঁদে দেয়। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। কি মুহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज़ है क्या लौह कलम तेरे हैं।